নমস্কার, আমি শুভাঙ্গী। আপনারা সকলে দেখছেন সমস্যার সমাধান এবং স্টুডিওতে আজকে যাকে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় জয়দেব শাস্ত্রী মহারাজকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বিভিন্ন দিন বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হয়। তো আজকে সেই দেবকে নিয়ে আলোচনা করা হবে, শনিদেব। আমাদের বড় ঠাকুর বলি আমরা, এবং শনিকে আমরা অনেক ভয় পাই। কিন্তু শনি কি সত্যি আসলে ভয়ের জিনিস? না, শনি আমাদের ভালো করে, না শনি আমাদের খারাপ করে? কি করে? শনিকে আমরা কেন এত ভয় পাই? সেই নিয়েই কিন্তু আজকে থাকবে আমাদের অনুষ্ঠান। তাই যারা শনিকে ভয় পাচ্ছ, শনির দশায় আছো, শনির দশায় নেই, শনি তোমাদের কি করবে যদি জানতে হয়, তাহলে এই অনুষ্ঠানটি তোমাকে সম্পূর্ণভাবে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাই তোমরা কোথাও না গিয়ে এখানে তাকিয়ে শোনো, দেখো, বোঝো যে শনি আমাদের কতটা উপকার করতে পারে। আচ্ছা শাস্ত্রীজি, একটা বিষয় অনেকেরই প্রশ্ন এবং আমারও আর কি ব্যক্তিগতভাবে প্রশ্ন আছে। এই শনির দশা কি সবার জন্য একই রকম? নাকি কারো বেশি কঠিন, কারো কম? এটা কি রাশি বা জন্মের সময়ের উপর নির্ভর করে? আপনার কি মনে হয়? অত্যন্ত বুদ্ধিমানের প্রশ্ন এটা। তন্ত্রশাস্ত্রে এবং জ্যোতিষশাস্ত্রে এক গলায় বলে শনির দশা সবার জন্য আলাদা। একটা উদাহরণ দিই। একই ঝড়, মাটির ঘর ভাঙে, পাথরের ঘর ভাঙে না। বাঁশের ঘর নুয়ে পড়ে কিন্তু ভাঙে না। ঝড় একই, কিন্তু প্রভাব আলাদা। শনির দশাও তেমন। তন্ত্রশাস্ত্রে বলা আছে মানুষের জীবনে শনির প্রভাব নির্ভর করে তিনটি জিনিসের উপর। প্রথম, আগের জীবনের কর্ম, অর্থাৎ আপনার পূর্বজন্মের কর্ম। যদি আগের জন্মে সৎ ছিলেন, এই জন্মের শনির দশা হালকা হয়। দ্বিতীয়, এই জীবনের কর্ম দশা শুরু হওয়ার আগে আপনি কেমন ছিলেন? অহংকারী ছিলেন, শর্টকাট নিয়েছেন, না সৎ ছিলেন, পরিশ্রমী ছিলেন? কোনটা ছিলেন? সেই হিসেবে কিন্তু শনির কাজ। তৃতীয়, রাশি। এখানে একটু বলি, মকর ও কুম্ভ রাশির জন্য শনি সৌম্য, কারণ এই দুটি রাশির স্বামী শনি নিজে। বৃশ্চিক ও সিংহ রাশির জন্য শনি কঠিন, কারণ এই দুটো রাশির সাথে শনির স্বাভাবিক বিরোধ। কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি, আমি 18 বছরে হাজারো মানুষের কুষ্টি দেখেছি, এবং একটা সত্য আমি বারবার দেখেছি, যে মানুষ ভালো মানুষ তার কুষ্টিতে শনি যত খারাপ হোক দশা সহনীয় হয়, আর যে মানুষ অসৎ তার কুষ্টিতে শনি ভালো হলেও কোনো না কোনো ভাবে কষ্ট পায়। তন্ত্রশাস্ত্র বলে গ্রহ পরিস্থিতি তৈরি করে, মানুষ সেই পরিস্থিতিতে কি করে সেটাই তার ভাগ্য। কুষ্টি বলে সংকট আসবে, কিন্তু কুষ্টি বলে না তুমি হারবে। হার বা জিত তোমার হাতে, তাই তো নাকি? একদমই তাই। হার বা জিত নিজের হাতে। এবং পরের যে প্রশ্নটা আমার মাথায় আসছে, এবার সবচেয়ে জরুরি প্রশ্ন আমার যেটা মনে হয়, শনির দশায় কি করা উচিত এবং কি করা একদম উচিত নয়? এবং তন্ত্রশাস্ত্রে কি এর কি নির্দেশ আছে বলে আপনার মনে হয়? নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়ই। এই প্রশ্নটার উত্তর আমি দুটো ভাগে দেব। কি করবেন এবং কি করবেন না। আগে বলি কি করবেন না। প্রথম, বড় সিদ্ধান্ত নেবেন না। শনির দশায় নতুন ব্যবসা শুরু করবেন না, বড় বিনিয়োগ করবেন না, নতুন সম্পর্ক শুরু করবেন না, কারণ শনির দশায় বিচার শক্তি মেঘাচ্ছন্ন থাকে। এই সময় নেওয়া সিদ্ধান্ত পরে ভুল প্রমাণ হয়। দ্বিতীয়, অহংকার করবেন না। শনি অহংকারকে সহ্য করে না। এই সময় যদি বলেন আমি কারো থেকে কম নই, শনি সেটা ভাঙার ব্যবস্থা করেন। তৃতীয়, একা লড়বেন না। শনির দশায় মানুষের সবচেয়ে বড় শত্রু একাকিত্ব। সত্যি খুব কষ্ট একাকিত্ব। এই সময় বিশ্বস্ত মানুষের কাছে থাকুন। চতুর্থ, শর্টকাট খুঁজবেন না। শনির দশায় যারা শর্টকাট নেন তাদের পতন হয় দ্রুত, তাড়াতাড়ি। এই সময় ধীরে ধীরে সৎভাবে এগোতে হয়। এখন বলি কি করবেন। প্রথম,
প্রতিদিন শনিবার তেলের প্রদীপ, শনিবার সন্ধ্যায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। মনে মনে বলুন, শনিদেব আমি শিখতে রাজি, শুধু শক্তি দিন। এটাই তন্ত্রশাস্ত্রের প্রাচীনতম শনির উপাসনা, বুঝলে? দ্বিতীয়ত, সেবা। শনির দশায় গরিব, বৃদ্ধ বা অসহায় মানুষের সেবা করুন। শনি হলেন সেবার গ্রহ। যে তার প্রিয় কাজ করেন তার উপর শনির রাগ কমে। তৃতীয়, ধৈর্য। শনির দশায় সবচেয়ে বড় ওষুধ হলো ধৈর্য। তন্ত্রশাস্ত্রে বলে শনি পরীক্ষা করেন ধৈর্যের। যে ধৈর্য হারায় না, শনি তাকে পুরস্কার, গিফট দেন। চতুর্থ, সত্য বলুন। শনির দশায় একটি মিথ্যা 10টি সমস্যা তৈরি করে। এই সময় সত্য বলুন। এমনকি যদি সত্য বলতে ক্ষতি হয়, দীর্ঘ মেয়াদে সত্যই রক্ষা করবে। তবে আমরা কি শিখলাম? সত্যই কিন্তু পরম ধর্ম, তাই তো? একদমই, সবসময় সত্যি কথা বলতে হবে। আচ্ছা শাস্ত্রীজি, অনেকে বলেন শনির দশায় বিয়ে করা উচিত না এবং ব্যবসা শুরু করা উচিত নয়। একটু আগেই আপনি বললেন, এমনকি চাকরি বদলানো উচিত নয়। এটা কি সত্যি, নাকি এটা অতিরিক্ত মানুষের মনে ভয়? আপনার কি মনে হয়? আমার হাসিও পায়, অনেক ধরনের প্রশ্ন তো, কিন্তু এই প্রশ্নটা অনেকের মনে আছে, অনেকের মনে, তার জন্য হাসলাম। এবং এই প্রশ্নের উত্তরে অনেক বিতর্ক আছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। একটা গল্প বলি। চেন্নাইয়ের এক মহিলা শনির দশা চলছে। তিনি বিয়ে করতে চান, পরিবার বলল যে শনির দশায় বিয়ে নয়। তিনি আমার কাছে এলেন, জিজ্ঞেস করলেন কি করব তুমি বলো। আমি তার কুষ্টি দেখলাম, তার হাত দেখলাম, তারপর বললাম আপনার জন্য এই সম্পর্ক ভালো, বিয়ে করুন, কিন্তু প্রথম 2 বছর ধৈর্য রাখুন, কিছু অসুবিধা আসবে, আমি আছি, কন্টাক্ট করবেন। সেগুলি পেরোলো, সংসার সুন্দর হবে। তিনি বিয়ে করলেন। প্রথম 2 বছর কষ্ট হলো, স্বামীর চাকরি গেল, শাশুড়ির সাথে বনিবনা হলো না, কিন্তু তারা ধৈর্য রাখলেন, কারণ আমি বলেছি তাদের, ছিলাম সাথে। 5 বছর পরে সেই মহিলা এসে বললেন, শাস্ত্রীজি আপনি ঠিক বলেছিলেন, এখন আমার খুব ভালো আছি, খুব ভালো আছি আমরা। তন্ত্রশাস্ত্র বলে শনির দশায় কোনো কাজ নিষিদ্ধ নয়, শুধু সেই কাজে বাড়তি সতর্কতা লাগে। বিয়ে করতে পারেন, কিন্তু তাড়াহুড়ো করে নয়। ব্যবসা করতে পারেন, কিন্তু ঝুঁকিপূর্ণ নয়। চাকরি বদলাতে পারেন, কিন্তু তো অনিশ্চিত জায়গায় নয়। শনির দশায় মূল মন্ত্র হলো ধীরে চলো, সতর্কে চলো, কিন্তু থেমে যেও না। থেমে যাওয়া মানে শনির পরীক্ষায় পাশ না করা, মানে একদম ফেল করা। এবং শনি তখন আরো কঠিন পরীক্ষা দেন। অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছে এবং যাওয়ার আগে যদি আপনি কিছু বলেন। একটা কথাই বলবো, যে শনির দশা হোক, মঙ্গলের দশা হোক, যার দশা হোক, ভয় পেও না, ধৈর্য ধরো। আর সমস্যার সমাধান করতে হলে আমি আছি, কনসালটেন্সি করো, অনলাইন অফলাইন সমস্ত ব্যবস্থা আছে। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।